প্রথম দেখায় মনে হবে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের এই মোটরসাইকেলটি হয়তো শখের বসে কোনো বিত্তশালী ব্যক্তি শোরুম থেকে কিনেছেন, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। এই মোটরসাইকেল কিনেছেন কোনো পয়সাওয়ালা নন, বরং একটি পেশাদার চোর চক্র, আর টাকার উৎস স্বর্ণ চুরি। জসিম, মোস্তাকিম হোসেন মিঠু ও মোহাম্মদ ইসমাইল, এই তিন পেশাদার চোর গত 5 নভেম্বর নগরীর আসকার দিঘির পার এলাকায় একটি বহুতল ভবনে হানা দেয়। ভবনটির 7ম তলার একটি বাসা থেকে তারা চুরি করে প্রায় 20 ভরি স্বর্ণ, নগদ টাকা এবং একটি ল্যাপটপ। ঘটনার পর ভুক্তভোগী পূর্বী দাস বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর তদন্তে নামে মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের একটি টিম। ঘটনাস্থলের আশেপাশের একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে পুলিশ। এরপর গতকাল সোমবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি এবং তথ্য প্রযুক্তির সহায়তা নেই, অ্যানালাইসিস করে আমরা প্রথমে টাইগার পাস থেকে জসিমকে গ্রেপ্তার করি এবং জসিমের তথ্য মতে মিঠুকে রাজুদ্দিন বাজার থেকে গ্রেপ্তার করি। এই দুইজনের মধ্য থেকে জসিমের বাসা থেকে ল্যাপটপটা পাই এবং জসিম এবং মিঠুর তথ্যের ভিত্তিতে জানতে পারি যে সালাউদ্দিন হলো এই দুর্দর্শ চুরির অর্গানাইজার, মূল পরিকল্পনাকারী। তারপরে গত রাতে আমরা আনোয়ারা থেকে সালাউদ্দিনকে গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তারকৃতরা। তাদের দেওয়া তথ্যে উদ্ধার করা হয় স্বর্ণ বিক্রির টাকায় কেনা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল, নগদ 60,000 টাকা এবং একাধিক চোরাই মোবাইল ফোন। পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। নুরুন নবী শাওন, দৈনিক পূর্বকোণ, চট্টগ্রাম।